তো এই হচ্ছে রোপো স্টেশনটা। তো এখন এসছি আমরা গ্রিন ভ্যালিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ভজনের মূর্তি, আর এই হচ্ছে পুরো মন্দিরটা। গুড মর্নিং সিমলা। তো সিমলা থেকে গুড মর্নিং করলাম সবাইকে। আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন সকালবেলায় উঠেছি, তো আমাদের ব্যালকনি থেকে যে সামনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর লাগছে সকালটা, মানে কি বলবো, সত্যি পাহাড় মানে কি শরীরে আরো এনার্জি ভাইব্রেশন বাড়িয়ে দেয়। তো চলো তোমাদের শেয়ার করি। রোজু আর ওর মামিয়া বাইরে আছে, তো চলো আগে কাছে থেকে তোমাদের মানে আমাদের যে উইন্ডো আছে, তো উইন্ডো থেকে ভিউটা নিই, তারপরে তোমাদেরকে সামনে গিয়ে দেখা। এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমের ভেতর থেকে আমি করছি ভিডিওটা। তো এই আমি দেখছি ব্যালকনি, দেখো এই দেখো রোজের মামিয়া এখান থেকে এই হচ্ছে পুরো ভিউটা আমাদের। দারুণ একটা ভ্যালি। আমরা ব্যালকনি দিয়ে রুমের ভিউটা জাস্ট টু গুড। এই যে রোজো রুমের ভিউটা জাস্ট টু গুড। আমাদের এত বড় একটা গ্লাস, এই হচ্ছে পুরো গ্লাস, ঠিক আছে? এখান দিয়ে পুরো আমাদের এতক্ষণ ঘরে ছিলাম, এখন একটু রোদ উঠেছে তাই বাইরে গ্লাস হয়ে গেছে। দারুণ লাগছে। একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি চলে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমরা এখন সকাল সকাল সিমলার পুরো চারপাশটা এক্সপ্লোর করব, মানে যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে দেখব। তো চলো আবার ফ্রেশ হয়ে আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। ব্রেকফাস্ট দিয়ে গেছে ওরা, রুম সার্ভিসই করে গেছে। তো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে আলুর পরোটা, কার্ডস, আর হচ্ছে আচার, আর হচ্ছে কফি, ব্ল্যাক কফি। দাঁড়াও তোমাদেরকে দেখা। পরোটা, এই হচ্ছে আচার, আর এই হচ্ছে কার্ডস, আর এই হচ্ছে ব্ল্যাক কফি। ব্রেকফাস্ট করা গেছে, ইভেন রোজোরও হয়ে গেছে, ঠিক আছে? এদিকে মন ব্রেকফাস্টটা করছে। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। থেকে তো শুরু হয়ে গেছে ব্লগটা। তো এখন বেরিয়ে পড়েছি আবার সাইট সিনের জন্য, সিমলার আশপাশটা ঘুরে দেখব। তো আজকে তোমাদের সাথে একজনের পরিচয় করে দিই, উমেশজি। খুব ভালো মানুষ উনি একজন। তো আজকে এই সফরটা পুরোটাই উমেশজি আমাদের সাথে থাকবে। তো তোমাদেরকে ওনার নাম্বারও দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা। তো তোমরা যদি এখানে সিমলা মানালি ট্রিপ করতে চাও, আরও উনি করে সেই উমেশজির মুখ থেকে আমরা শুনে নেবো। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি একটু उमेश সাথে কথা বলে নি। उमेश जी हाय। तो आज कहाँ जाना है थोड़ा बोल दीजिए। आज सर सबसे पहले आपको जाखू टेम्पल लेके जाएंगे। अच्छा। उसके बाद लेके जाएंगे आपको कुफरी। अच्छा। और उसके बाद नालदेरा। आज 3 साइट सीन है आपके यहाँ। अच्छा अच्छा जी सर। तो আজকে এই সব জায়গাগুলো কভার করব। তো চলো সঙ্গে থাকো। তো যেরকম ভিডিও সাইট সিনে যেরকম যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। চলো। তো এখন আমরা একটু সিমলার অনেক উপরে টপে চলে এসেছি। তো আস্তে আস্তে উপর দিকে উঠছি, সেই ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। দুদিকে পুরো পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা নিয়ে কোনো কথা হবে না এখনো পর্যন্ত। সত্যি মানে এত সুন্দর রাস্তা, কোনো যে একটা মানে শরীরে অস্বস্তিকর বা এরকম কোনো ব্যাপার সেই জায়গাটাই নেই যে ভীষণ জার্নি হচ্ছে বা কিছু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। চলো, এখান দিয়ে জাকু টেম্পল দেখাচ্ছে 4 কিলোমিটার, আর খুপড়ি 12 কিলোমিটার। তো এখান থেকে সার্কিট হাউস শুরু হচ্ছে। এটা হচ্ছে ইস্ট সিমলাতে এটা হচ্ছে সচিবালয়। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়া ফ্ল্যাগ উড়ছে, এটাই হচ্ছে সচিবালয়। এখান থেকে পুরো গভর্নমেন্টটা সিমলার পরিচালনা হয়। এই হিমাচল প্রদেশ গভর্নমেন্ট সেক্রেটারি।
চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন জাকু টেম্পলের উপরে উঠছি। তো রাস্তাটা এরকম দেখো, নিচ থেকে এই যে নিচ থেকে আসা স্টার্ট হয়েছে। তো আমরা এখন উপরে যাচ্ছিলাম ঘুরে 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 ঘুরে। রাস্তাটা খুব চাপের রাস্তা, একটু দাঁড়াতে হচ্ছে, একবারে গাড়ি নিয়ে ওঠা যাচ্ছে না, বাঁক নেওয়া যাচ্ছে না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উঠতে হচ্ছে। ভীষণ হাইটে, দেখতে পাচ্ছ তোমরা কতটা হাইটে উপরে উঠছি আমরা। পাইন ফরেস্ট এর মাঝখান দিয়ে রাস্তাটা, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে রাস্তাটা, বেশ ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে উপরে যাচ্ছি, উপরে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা কি ভালোভাবে ভিডিও করতে পারবো। জাকু টেম্পলে একটা জিনিস শুনেছি, ওখানে প্রচণ্ড হনুমানের উপদ্রব, ক্যামেরা ফোন টোন যাই হোক এগুলো নিয়েও কেড়ে নেয়, কি রীতিমতো খাবারের জন্য দাবি করে। তো যাই হোক অনেকটা রিস্কি হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো। তো এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে উপরে উঠতে হয়। चलो चलो आगे चलो आगे चलो, सर को थोड़ा साइड दीजिए। चलो तो উপর থেকে এরকম একটা ভিউ সুন্দর। এটা হচ্ছে জাকু টেম্পলের মন্দিরের গেট, আর এদিকে হচ্ছে এক্সকেলেটর আছে। তো এই দেখো লাইন পড়েছে এক্সকেলেটারে, আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। এই লাইন এক্সকেলেটার করেই এখন উপরে যাব। এখন হয়ে গেছে 20 টাকা করে এন্ট্রি চার্জ নিল, 3 জনের 60 টাকা। এটা ফার্স্ট হয়েছে না গো, মানে এটা ভেরি রিসেন্ট হয়েছে, এটা আগে ছিল না। আমরা ভেবেছিলাম প্রথম ওদিকে যাব, কিন্তু ভাবলাম এটা যখন হয়েছে এটাও দেখাই, তারপর দেখছি। মেয়েদেরকে কত সুন্দর কাজ দিয়েছে, দেখেছো? তোমরা যেরকম দেখছো কাচের ওপারে সব হনুমানের দল লাইন দিয়ে বসে আছে। যবে থেকে এই এক্সকেলেটর হয়েছে তবে থেকে ওদের বিজনেস প্রায় বন্ধ হয়ে গেছে, এর জন্য ওরা বসে আছে ওখানে। দেখো তোমরা, এই হচ্ছে বাবা, দাঁড়া দাঁড়া, সামনেই সুন্দর বাবার এরকম দর্শন, আর কি চাই। ওয়াও, এখান দিয়ে পুরো ভিউ। এই হচ্ছে আমাদের বজনীয় মূর্তি, আর এই হচ্ছে পুরো মন্দিরটা। দারুণ লাগছে। রোপোরও ব্যবস্থা আছে, যেটা পুরো একদম ম্যাল থেকে জাকু টেম্পল অব্দি আসা যায়। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করি, ডেট চার্টটা রোপোর চার্ট দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিও। তো এখানে অ্যাকচুয়ালি মাংকির খুব মানে বাদরের খুব উৎপাত, তার জন্য লিখে দিয়েছে পরিষ্কার এইভাবে। তো এই হচ্ছে রোপো স্টেশনটা, ঠিক আছে? এখান থেকেই সবাই হেঁটে হেঁটে পুরো যায়। এই যে রোপোর এই ঘুরছে, এই হচ্ছে পুরো মন্দিরটা শেয়ার করছে। আর ভেতরে ভজনী বাবার মূর্তি আছে। মন্দির বসে আছেন। এখন আমরা জাকু টেম্পল থেকে নিচের দিকে নামছি। তো আগে মেনলি জাকু টেম্পলে যাওয়ার জন্য ওঠানামার জন্য এই সিঁড়িটাই সবাই ইউজ করতো। যবে থেকে এক্সকেলেটর হয়েছে তবে থেকে এখান দিয়ে যাতায়াত অনেকটা কমে গেছে, কারণ বাদরের যা উপদ্রব তার জন্যই ম্যাক্সিমাম লোক এক্সকেলেটর দিয়েই যায়। তো বয়স্কদের জন্য খুব ভালো হয়েছে। তো আমরা এই সময় এরকম এইদিকে এরকমভাবেই যাচ্ছি, এখান দিয়ে সুন্দর একটা ভিউ। চলো
টেম্পল থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে খুপড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তো চলুন তোমাদের সাথে শেয়ার করবো। জাকু টেম্পলটা তো সত্যি খুব অসাধারণ লাগলো, তোমরা অবশ্যই আসলে পরে ভিজিট করো। 20 রুপিস করে হচ্ছে লিফটের চার্জ লাগবে, যেরকম তোমাদের দেখালাম, বাকি তো কোনো এমনি কোনো এন্ট্রি ফি নেই। তো এখন এসছি আমরা গ্রিন ভ্যালিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো ভ্যালিটা এরকম সুন্দর ভ্যালি। একটা দারুণ এই গ্রিন ভ্যালিটা। নেই পুরো ভ্যালিটা হচ্ছে এরকম। তো এই গ্রিন ভ্যালির আমার পেছনে তোমরা যেরকম দেখলে, তো এই গ্রিন ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি আবার খুপড়ির উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে এই ব্লগগুলোতে, দেখতে থাকো।